মুহতারাম হাজিরিন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা ঘটনা আপনাদের সামনে নকল করতেছি। নবী আলাইহিস সালামের দরবারে একটা পোশাক, একটা চাদর এসেছে। কোন এক সাহাবী একটা চাদর আর একটা পোশাক হাদিয়া দিয়েছেন। ওই পোশাকটা, ওই জামাটা অনেক সুন্দর, কারুকার্য সম্বলিত একটা জামা নবীজির দরবারে আসছেন। নবী আলাইহিস সালাম ওই চাদরটা, ওই পোশাকটা পরিধান করে নামাজে চলে গেছেন। নামাজ আদায় করার সময় নবীজির অন্তরের ভিতরে এই যে শরীরের যে জামা আর পোশাকের যে কারুকার্য আর সৌন্দর্য আছে, নামাজের ভিতরে নবীজির ওই পোশাকের প্রতি মাইল হয়ে গেছে, অন্তর চলে গেছে। পোশাকটা এত সুন্দর, পোশাকটা এত ভালো কারুকার্য, নবীজির অন্তরের ভিতরে একটু ওয়াসওয়াসা চলে আসছে। নবীজির অন্তরের ভিতরে ওই ভালো পোশাকটা পরিধান করার কারণে নামাজের ভিতরে মনোযোগ কম হয়েছে। নবীজি নামাজটা আদায় করে সোজা হুজরা মুবারকের ভিতরে চলে গিয়ে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, হে আম্মা জান আয়েশা শোনো, আয়েশা শোনো, এই যে সুন্দর পোশাক পরে আমি যখন নামাজে চলে গিয়েছিলাম, ইতিপূর্বে আমি নামাজ পড়ি যে সমস্ত পোশাকগুলো পরিধান করে, ওই পোশাকগুলো পরিধান করে নামাজ পড়ার ভিতরে আমার মনের ভিতরে কোনো ওয়াসওয়াসা আসে না। পক্ষান্তরে আজকে এত সুন্দর, এত কার্য সম্বলিত জামাটা পরে যখন নামাজ পড়তে গেছি, আমার নামাজের ভিতরে মনোযোগ একটু বিগত হয়েছে। এই জন্য যাও, যেই পোশাকটা একজন সাহাবী হাদিয়া দিয়েছে, এই পোশাকটা তুমি নিয়ে যাও, এই জামাটা নিয়ে যাও, গিয়ে ওই সাহাবীকে তুমি এটা আবার ফিরে দিয়ে আসো। কারণ আমার নামাজের ভিতরে যেই জামাটা একটু হইলেও অন্তরের ভিতরে, মনোযোগের ভিতরে যেহেতু আমার সৃষ্টি হয়েছে, মুখালিফ প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, আমি আর এই জামাটা, এই পোশাকটা রাখতে চাই না। আল্লাহকে স্মরণ করার ভিতরে যেই জিনিস প্রতিবন্ধকতা হবে, ওটা আমার দরকার নাই, ওটা আমার দরকার নাই। মুহতারাম হাজিরিন, আজকে আমরাও ঠিক আল্লাহকে স্মরণ করার ভিতরে, আল্লাহর হুকুম পালন করার ভিতরে বিভিন্ন প্রকার প্রতিবন্ধকতা আমাদের ভিতরে চলে আসে, ভয় ভীতি ইত্যাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, যারা জালেম তাদের প্রতি কোনো প্রকার ঝুঁকে যাওয়া চলবে না। যারা জালেম তাদের প্রতি কোনো প্রকার ঝুঁকে যাওয়া চলবে না, কোনো অবস্থাতেই না। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সন্তানাদি আল্লাহর হুকুম পালন করার ভিতরে আমাদের প্রতিবন্ধক। আজকে আমাদের স্ত্রীগুলো আল্লাহর হুকুম পালন করার ভিতরে প্রতিবন্ধক। আজকে আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি আল্লাহর হুকুম পালন করার ভিতরে প্রতিবন্ধক, প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। আল্লাহর হুকুমকে আমরা পরে রাখতেছি, আর ওই সমস্ত প্রতিবন্ধকতা আসছে সেটাকে আমরা আগে নিয়ে আসছি। বড় দুঃখের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। মুহতারাম হাজিরিন, হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা বলেছি, হযরত আমার আপনার নবীর কথা বললাম। এবার একটু শোনেন, ওই নবীজির আদর্শে যারা আদর্শিত হয়েছেন, যে সাহাবায়ে কেরাম, তারা আল্লাহর হুকুমকে কিভাবে পালন করেছেন, আল্লাহর শরণকে কিভাবে নিয়েছেন, এর ভিতরে যেই সমস্ত প্রতিবন্ধকতা হোক সেটা দূরে সরে দিয়েছেন, সেটা নিক্ষেপ করেছেন, সেটা পিছনে রেখেছেন, আল্লাহর হুকুমকে আগে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় একজন সাহাবী, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু তালহার অনেক বড় বড় বাগান আছে, খেজুরের বাগান। মুহতারাম হাজিরিন, ওই সময় পর্যন্ত যাদের খেজুরের বাগান ছিল তারা কিন্তু ধনী মানুষ, বা তাদের অর্থ সম্পদ আছে। আজ যেমন আমাদের ফ্যাক্টরি, মিল ফ্যাক্টরি যাদের আছে, ঠিক তদরূপ সেই সময় যাদের খেজুরের বাগান ছিল। এমন একজন সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খেজুরের বাগান ছিল। এই খেজুরের বাগানের ভিতরে হঠাৎ একদিন নামাজে দাঁড়িয়েছে, খেজুরে বাগানের ভিতরে প্রবেশ করেছেন, নামাজের সময় হয়ে গেছে। আস্তে করে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ খেজুর বাগানের ভিতরে নামাজ আদায় করতেছেন। এমন সময়
এত সুন্দর এই খেজুর বাগানের ভিতরে একটা পাখি প্রবেশ করেছে। একটা পাখি যখন প্রবেশ করার পরে পাখিটা বের হইতে পারতেছে না। হযরত আবু তালহা সাহাবী, তিনি নামাজ আদায় করতেছেন। এমন নামাজ আদায় করার সময় ওই পাখিটা যখন বাগান থেকে বের হইতে পারতেছে না, এখন পাখিরা যখন কিচিমিচি শব্দ করতেছেন, হযরত আবু তালহা সাহাবী তিনি বাগানের ভিতরে নামাজ আদায় করতেছেন। এমন অবস্থাতে নামাজের ভিতরে যখন বারবার পাখিটা আওয়াজ করার কারণে, কিচিমিচি করার কারণে সাহাবী আবু তালহার ওই পাখিটার প্রতি নজর চলে যায় নামাজের ভিতরে। একটু সময় যখন পাখিটার প্রতি নজর চলে যায়, পাখিটার প্রতি নামাজের ভিতরে যখন মন চলে গেছে, অল্প সময় নামাজের ভিতরে মন আল্লাহর দিকে নাই, কোথায় দিকে আছে? পাখির দিকে আছে। হঠাৎ করে চলে গেছেন। যখনই আবার নামাজের ভিতরে মনে হয়েছে আমি তো নামাজে আছি, কেন আমি পাখির দিকে তাকাইলাম, কেন আমি পাখির দিকে খেয়াল করলাম, কেন আমি পাখির আওয়াজ শুনলাম, আস্তে করে আবার মনোযোগ ফিরে নিয়ে এসে নামাজটা সুন্দরভাবে আদায় করে চিন্তা করলেন, আমার এই বাগানের ভিতরে প্রবেশ করার কারণে, বাগানের ভিতরে নামাজ আদায় করার কারণে আজকে আমার আল্লাহর স্মরণের ভিতরে প্রতিবন্ধকতা হয়েছে। আল্লাহর স্মরণের ভিতরে, নামাজের ভিতরে আমার মনোযোগ ঠিক ছিল না। তার কারণটা হলো এই বাগান। মুহতারাম হাজিরিন, এমন ঘটনাও আমাদের সামনে অনেক আসে, কিন্তু ওই ঈমান আমাদের প্রতি নাই, ওই সমপরিমাণ ঈমান, ওই পর্যায় পর্যন্ত ঈমান আমাদের নাই, যার কারণে আমরা এতদূর চিন্তা করতে পারি না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যেহেতু আমার নামাজের ভিতরে মনোযোগ আল্লাহকে বাদ দিয়ে যখন পাখির দিকে চলে গেছে, অল্প সময় অনেক বড় একটা অপরাধ হয়েছে। এখন আমি এই অপরাধ কি করব? এই অপরাধের শাস্তি কি হবে? আমি কি করব? এক পর্যায়ে চিন্তা করে নামাজটা শেষ করে সিদ্ধান্ত গ্রহণ করলেন, নবীজির দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি বাগানের ভিতরে যখন নামাজ আদায় করতেছিলাম, আর নামাজ আদায় করার কারণে এই বাগানের ভিতরে আল্লাহর প্রতি আমার মনোযোগ বিঘ্ন হয়েছে। এই কারণে আমি ইচ্ছা করেছি আর সিদ্ধান্ত নিয়েছি, এই বাগানটা আমি আর নিজে রাখবো না। যেই বাগানটা যেহেতু আল্লাহকে স্মরণ করার ভিতরে, আল্লাহর হুকুম পালন করার ভিতরে আমার প্রতিবন্ধকতা হয়েছে, ওই বাগানটা আমি রাখতে চাই না, বরং ওই বাগানটা বাইতুল মাল, মুসলিম বাইতুল মালের ভিতরে আমি দান করে দিতে চাই। নামাজের ভিতরে একটু বাগানে নামাজ পড়তেছি, পাখি চলে আসছে, এর কারণে আমার নামাজের ভিতরে প্রতিবন্ধকতা হয়েছে। আমি অল্প সময় নামাজের ভিতরে মনোযোগ আল্লাহর প্রতি আমার ছিল না। দোষ এই বাগানের, দোষ এই বাগানের। খেয়াল করেন, ছোট্ট একটা জিনিস যেটা আমার আপনার স্মরণে ধরবে না, যেটা আমার আপনার ঈমানে গায়রত হবে না, যেটা আমার আপনার বুঝ আসবে না, যে ঈমান পর্যন্ত আমি আপনি বুঝতে পারি নাই, যে এই ব্যবসার কারণে আমার আল্লাহর হুকুম আমি পালন করতে পারতেছি না, এই ব্যবসা আমি করব না, এই চাকরির কারণে আমি আল্লাহর হুকুম পালন করতে পারতেছি না, এই চাকরি আমি রাখবো না, এই প্রতিবন্ধকতার কারণে আল্লাহর হুকুম পালন করতে পারতেছি না, ওই প্রতিবন্ধকতা আমি রাখবো না, এই পর্যায়ের ঈমান এখনো আমাদের হয় নাই। কিন্তু সাহাবী চিন্তা করেছেন, বাগানের কারণে নামাজের ভিতরে আমার মনোযোগ বাগানের প্রতি আর পাখির প্রতি চলে গেছে, আল্লাহর প্রতি হয় নাই, সুতরাং এমন বাগান আমি আর রাখবো না, বরং দান করে দিলাম। আল্লাহ আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলতেছিলাম, আল্লাহর হুকুম পালনের ভিতরে, আল্লাহর হুকুমের স্মরণের ভিতরে যেই জিনিস প্রতিবন্ধকতা হয়, ওই জিনিসটাকে যদি ঈমানি গায়রত থাকে, তাহলে ঈমানি গায়রতের কারণে সে বুঝবে যে না, এটা রাখা যাবে না।